শীত আসলে আমরা যেন পিঠাপুলি ছাড়া চিন্তা করতেই পারি না। একবার ভেবে দেখুন তো শীতের সকালবেলা কাঁথা মুড়ি দিয়ে গরম গরম পিঠা খাচ্ছি, কি না শান্তি। তো আজকে আমি ভাপা পিঠা বানাবো, সেজন্য আমি চালের গুঁড়ি করে নিচ্ছি। আমি সবসময় নিজের হাতে গুঁড়ি করেই পিঠা খেতে ভালোবাসি। রেডিমেড চাল দিয়ে যদিও অনেকে পিঠা বানায়, কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে না। আমি নিজে গুঁড়ি করে খেতেই ভালোবাসি। তো আমি আগের দিন রাতের বেলা চাল ভিজিয়ে রেখেছিলাম। তারপরের দিন সকালবেলা উঠে ভালো করে চালটা ধুয়ে একটা স্ট্রেইনারে ঝরিয়ে রেখেছিলাম ঘন্টাখানেকের মতো। পানিটা ঝরে গিয়ে যখন চালটা একটু ড্রাই হয়ে গেছে, তখন আমি গ্রাইন্ডারে, যেটা দিয়ে আমরা আদা রসুন পেস্ট করি, সেই গ্রাইন্ডারে গুঁড়িটা করে নিয়েছি। তারপর ভালো করে চেলে নিচ্ছি। আর আমি কিন্তু 1 কেজি চালের গুঁড়ি করেছি, আর বেশি করে করেছি। পুরাটা গুঁড়ি কিন্তু আমি ভাপা পিঠার জন্য করব না, অন্য অন্য পিঠাও বানাবো। তো আপনাদের সাথে শুধু ভাপা পিঠার রেসিপিটাই করব, রেসিপিটাই দিব আপনাদের সাথে আমি, শুধু ভাপা পিঠার রেসিপিটা। তো সেজন্য আমি যতটুকু ভাপা পিঠার জন্য গুঁড়ি লাগবে ততটুকু রেখে বাকিটুকু আমি উঠিয়ে একটা বলের মধ্যে রেখে দিচ্ছি। ওইটা দিয়ে আমি অন্য পিঠা বানিয়ে নেব। আর এই তো অবশিষ্ট গুঁড়িটা দিয়ে আমি ভাপা পিঠা বানিয়ে নেব। তো এটার মধ্যে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো যতটুকু লাগে আমি ততটুকু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আমি একটু ভালো করে গুঁড়িটার সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পোলার চাল দিয়ে গুঁড়িটা করেছি, গুঁড়িটা থেকে এত সুন্দর স্মেল আসছে। আসলে এই পোলার চালের গুঁড়িটা কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এখন আমি পানি দিয়ে একটু ব্যাটারটা তৈরি করে নিব। আর আমি কতটুকু পরিমাণ পানি দিব সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আর পানির পরিমাণটা আসলে এটা নিজের আন্দাজ মতো দিতে হবে, যে আমার শুকনো গুঁড়িটা ভিজতে, মানে যতটুকু ভিজাতে যতটুকু পরিমাণ পানি লাগে, আমি আপনাদেরকে শেষ মুহূর্তে জানাবো কতটুকু পরিমাণে মানে পানি দিলে, মানে কোন পর্যায়ে গুঁড়িটা গিয়ে রেডি হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো আমার কাছে মনে হচ্ছে এখনও একটু ড্রাই আছে, আমি আরও একটু পানি দিব। আরও একটু পানি দিয়ে আর একটু ভিজা ভাজা করে দেব, না হলে কিন্তু এটা ঝরঝরা হলে কিন্তু পিঠাটা বাইন্ডিং ভালো হবে না। তো আমি এখন হাত দিয়ে একটা মুঠো করে দেখব, যে যদি দেখি মুঠো করার পরে গুঁড়িটা খুব শক্ত করে লেগে আছে, তখন বুঝতে পারবো আমি যে আমার গুঁড়িটা রেডি। যতটুকু পানি দিয়েছি যথেষ্ট। তো পানিটা দেওয়ার পর আমি এই চালনিটা দিয়ে গুঁড়িটাকে চেলে নেব। যার কাছে যে এইরকম চালনি আছে সেটা দিয়ে করে নেবেন। তো আমার কাছে এটাই আছে, আমি এটা দিয়ে গুঁড়িটাকে চেলে নিচ্ছি। আর যেটা বলছিলাম আর কি, যে পানির পরিমাণটা যদি ঠিক মতো না হয়, তাহলে কিন্তু আপনি যখন পিঠাটা বানাতে যাবেন তাহলে কিন্তু ভেঙে যাবে, ভালোভাবে হয় না। অনেকেই বলে যে ভাপা পিঠা বানাতে গেলে ভালোভাবে বাইন্ডিংসটা হয় না। আসলে এটার কারণ হচ্ছে পানির পরিমাণটা কম থাকে এই জন্য। তো আমার গুঁড়িটা মানে চালা হয়ে গেছে। এখন আমি গুড় আর নারকেল নিয়ে নিব। তো আমি খেজুরের গুড় দিয়ে আমি ভাপা পিঠা বানাই সবসময়। আর আমি যে কোনো পিঠাই আসলে খেজুরের গুড় দিয়ে বানাতে পছন্দ করি। তো আমি একটা প্যাকেটের মধ্যে 2 পিস খেজুর আছে, আমি সরি খেজুরের গুড় আছে, আমি ওখান থেকে হচ্ছে একটা পিস নিয়ে নিতেছি। তারপরে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব। চাইলে অনেকেই ছুরি দিয়ে পিস পিস করে নিতে পারেন, বা হ্যামার দিয়েও ভেঙে নিতে পারেন, অথবা শিলপাটা দিয়েও ভেঙে নিতে পারেন। যেভাবে যার যেভাবে সুবিধা হয় সেভাবে করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে গ্রেটারটা দিয়ে কেটে নিলে, মানে গ্রেট করে নিলে বেশি ইজি হবে, এই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর আমার আজকের ভিডিওটা একটু বড় হবে, যেহেতু আমি পিঠার রেসিপিটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই জন্য মনে হচ্ছে যে একটু বড় হোক, বাট আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই জন্য। তো আমার এতটুকু পরিমাণ আমি প্রথমে নিয়েছি, যদি লাগে আমি পরে আবার নিব, সমস্যা নাই। আর আমি ফ্রোজেন যে আমাদের এখানে পাওয়া যায় কোকোনাট গ্রেট করা, সেটাই নিয়েছি।
আমি যতটুকু লাগে এখন প্রথমে এতটুকু নিয়েছি, পরে আবার লাগলে নিব। আর এই যে ভাপা পিঠা বানানোর হাঁড়িটা, এটা আমি বাংলাদেশ থেকে এবার আসার সময় নিয়ে আসছি। আর এই বাটিগুলো আমার আম্মা আমাকে দিয়ে দিয়েছিল। অবশ্য আমাকে দেয়নি, আমার ছেলেকে দিয়েছিল খেলার জন্য। তো হচ্ছে আমি এখন এটা দিয়ে ভাপা পিঠা বানাবো। আর হাঁড়িটা আনার পর সময় আমি দেখলাম যে একটু টেপ খেয়ে গেছে, আসলে কিছু করার নাই। বাংলাদেশ থেকে হাঁড়ি নিয়ে আসছি। আর মাপ মতো ঢাকনাটাও নিয়ে আসছি, কি সুন্দর লাগছে। এখন হচ্ছে আমি পিঠা বানিয়ে নিব। আর ২টা বাটি নিয়েছি এই জন্য যে একটা যখন দিব চুলাতে, আর একটা রেডি করে রেখে দেব। এই জন্য ২টা বাটি থাকলে সুবিধা হয়। আর আমি ভাপা পিঠাতে কিন্তু গুড় আর নারকেল একটু বেশি দিতেই পছন্দ করি। এটা আসলে যার যার স্বাদ মতো, কেউ কম গুড় নারকেল পছন্দ করে, কেউ বেশি পছন্দ করে। যেহেতু আমি বেশি পছন্দ করি, এই জন্য আমি বেশি নারকেল এবং গুড় দিয়ে পিঠাটা বানাচ্ছি। নিজের হাতে বানানো পিঠা খেতে অনেক মজা লাগে। আর শীতের দিনে তো পিঠা ছাড়া যে আসলে চিন্তাও করা যায় না। আমি কিন্তু আগে কখনো পিঠা বানাইনি। মানে বিয়ের আগের কথা বলছি আর কি। আমাদের বাসায় সবসময় আমার আম্মা, আমার বোনেরা পিঠা বানাতো। আমি কখনোই পিঠা বানাইনি। কিন্তু এখন বানাচ্ছি। ভালোই হয়। সবাই তো খেয়ে ভালোই বলে, আলহামদুলিল্লাহ। তো আমার এই তো পিঠা রেডি। এখন আমি আমি দেখব পানিটা যদি গরম হয়ে যায় তো চুলাতে দিয়ে দেব। পানিটা গরম হয়ে গেছে, উপরে ভাপ বের হয়ে যাচ্ছে। আমি এখন পিঠাটা দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু একটু সাবধানের সাথে করতে হবে। যখন আমি বাটিটা উঠাবো, হ্যাঁ, এই তো সুন্দর মতো বাইন্ডিংস হয়ে গেছে। বাটিটা ওঠানোর সময় কিন্তু সাবধানে উঠাইতে হবে। যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর প্রথম পিঠা যেহেতু, এজন্য আমি একটু বেশি সময় রাখবো। আমি ৫ মিনিট রেখেছি। এখন আমি পিঠাটা বের করে নেব। যেহেতু যেহেতু প্রথম পিঠা, একটু সময় লাগে। পরের পিঠাগুলো ২ মিনিট ১.৫ মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমি হচ্ছে একটু সাবধানের সাথে নামাই নিচ্ছি। একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার ভাপা পিঠা। ওয়াও! অনেক সুন্দর হয়েছে। শীতের সকালবেলা এরকম গরম গরম পিঠা খেতে কার না ভালো লাগে। তো আমি এভাবে করে সবগুলি পিঠাই বানিয়ে নিব। পিঠা বানাতে যদিও কষ্ট, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা। আর আমার টোটাল পিঠা হয়েছিল মানে ১০টা পিঠা হয়েছে। যে কটা গুঁড়ি, যেতটুকু গুঁড়ি নিয়েছিলাম ওইটুকু গুঁড়ি দিয়ে আমার ১০টা পিঠা হয়েছে। আর এই পিঠাটা শেষের পিঠা ছিল। আমি সমস্ত গুড় এবং নারকেল দিয়ে একসাথে মিশিয়ে এই পিঠাটা বানিয়েছি। আর পিঠা বানাতে বানাতে অলরেডি কয়েকটা পিঠা আমার খাওয়া হয়ে গিয়েছে। যাই হোক, কেমন লাগলো রেসিপি আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।